একটা 52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54-র মধ্যে আমাদের এখানে আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। সচিবালয়ে আগুন লেগেছে, এটা নিয়ে ফায়ার সার্ভিসের ডিপি এটা নিয়ে কি বলেন? এই আগুন কিভাবে লাগছে এবং কিভাবে এই আগুনটি ধরানো হয়েছে এটা নিয়েই আজকের ভিডিওটি থাকছে। আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। চলেন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। ফায়ার সার্ভিসের ডিবি আগুন নিয়ন্ত্রণ নিয়ে কি বলেন, চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসি। আপনারা সবাই জানেন আজকে ভোর 1:52-র সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54-র মধ্যে আমাদের এখানে ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন 1st আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে। আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে